জয়গুরু, সুপ্রভাত। হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, প্রথম খণ্ড। অখণ্ডের লক্ষণ ও কর্তব্য। শ্রী শ্রী বাবামণির সহিত যাহারা আধ্যাত্মিক সাধনের যোগে সংযুক্ত, তাহারা নিজদিগকে অখণ্ড আখ্যা দান করিয়া থাকেন। এই আখ্যা দিবার বিশেষ কারণ এই যে, ইহারা নির্দিষ্ট ধর্মগ্রন্থ, নির্দিষ্ট ধর্মমত, নির্দিষ্ট দর্শনশাস্ত্র, নির্দিষ্ট দেবতা বা নির্দিষ্ট অবতার মান্য করিয়া চলিতে বাধ্য হন না, পরন্তু শ্রী ভগবানের অখণ্ড নাম লইয়া উপদেশানুযায়ী সাধন করিতে করিতে নিজেদের সাধনলব্ধ অনুভূতির অনুযায়ী ধর্মগ্রন্থ, ধর্মমত বা দর্শনশাস্ত্রাদির অনুবর্তন করেন। ধর্মমতাদি বিষয়ে এই অবারিত স্বাধীনতা থাকায় শ্রী শ্রী বাবামণির অনুগৃহীত গণের মধ্যে তথাকথিত কোনো সাম্প্রদায়িক বন্ধন নাই। এই জন্যই পরিচয়ার্থে শুধু অখণ্ড শব্দ ব্যবহৃত হয়। এই সম্পর্কে একজন একখানা পত্র লিখিয়াছিলেন। তদুত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, অখণ্ড কাহাকে কহে? অখণ্ড নাম পাইলেই কাহাকেও অখণ্ড সংজ্ঞা দান করা যায় না। বিশ্ববাসী সমগ্র মানবমণ্ডলীর প্রতি ভ্রাতৃবুদ্ধি, জগতের সকল সম্প্রদায়ের প্রতি বিদ্বেষবিহীন প্রেম ভাব, সকল ধর্ম, সকল দর্শন, সকল কর্মপন্থা ও সাধন প্রণালীর প্রতি হিংসাহীন নির্মল দৃষ্টি পোষণ করিতে সমর্থ না হওয়া পর্যন্ত কাহাকেও অখণ্ড আখ্যায় আখ্যাত করা যায় না। আর্তের ত্রাণে, দুঃখীর দুঃখ বিদূরণে, পতিতের অভ্যুদয় বিধানে যে কোনো দলের সহিত ঈর্ষাহীন প্রাণে সসম্মান সহযোগিতা দিবার ক্ষমতা অখণ্ডের এক বিশিষ্ট লক্ষণ। জয় গুরু। হরি ওম।